আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী বইনগলার আজকে কতটি আয়াতর অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের অবিভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করো, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে আর কি সুন্দর করে আর কি বুঝাইয়া দিছেন যে মুসলিম হইল গিয়া কি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কত ধরনের মানুষ সৃষ্টি করছেন, বিভিন্ন দলে দলে বিভিন্ন জাতে জাতে আর কি বিভক্ত করিয়া দিছেন। আর যারা মুসলিম হইল গিয়া আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, ওটা হইল গিয়া কি মুসলিম। আর যারা আত্মসমর্পণ করবা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা মানে যে আল্লাহর অনুগত করা, রাসূলের অনুগত করা, আল্লাহর আদেশ নির্দেশ মানিয়া চলা, কোরআন মতো মানিয়া চলা, আর নিজে সৎ কাম করা। সব সময় আল্লাহ কোরআনের মাধ্যমে সৎ অসৎ কাম দেখাইয়া দিছেন। আর যে সৎ খাম কোনটা আর অসৎ খাম কোনটা সব কিছু আইন কানুন শিখাইয়া দিছিল কোরআনের মাধ্যমে। আর যারা এই কোরআনরে মানিয়া চলবা তারাও হইল গিয়া কি সত্যিকারে মুসলিম, সত্যিকারে আত্মসমর্পণকারী। আর যে পার্ট টাইম যে কিছু ইসলাম মানি, কিছু ইসলাম মানি না, এটা পার্ট টাইম কোনো হইতো না, ওইলে ফুল টাইম হইতো। এটা হইল কি ইসলাম হইল কি ফুল টাইম হইতো, যে কিছু ধর্মর কিছু জিনিস মানি আর কিছু মানি না, গাফলাতে করে, এটা করলে হইতো না। পরিপূর্ণভাবে এটার কোনো নাই, পরিপূর্ণভাবে কি কঠিনভাবে মানিয়া নেওয়া ইসলামরে কি যে আইন কানুন নিয়ম কানুন কঠিনভাবে মানিয়া নেওয়া হইল গিয়ে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। তো যারা ইলাহান করবা কি তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা কর, এরা হইল কি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিয়া দিছেন। তো এরা তোমরা নিজে কি সৎ কাম করিয়া অন্যজনের সৎ কাজের উপদেশ দেওয়া, নিজে কি বালা কাম করে অন্যজনের উপদেশ দেওয়া, আর অসৎ যারা কাম করে তারারে নিষেধ করা কি বারণ করা, যেটা অসৎ কাম। আল্লাহরে বিশ্বাস করিয়া আল্লাহর সন্তুষ্টির লাগে, আল্লাহর লাগে আর কি নিয়ামত পাইবার লাগি, জান্নাত পাইবার লাগি চেষ্টা করা। তো সূরা হুমাযার আর কি ১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা দুর্ভোগ তাদের যারা সামনে ও পিছনে নিন্দা করে। এই আয়াতটা নাযিল হয়েছিল যখন মক্কার কাফির হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সামনে অনেক অত্যাচার করছেন, পিছনেও নিন্দা করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সূরাটা নাযিল করছেন। তখন মুসলিম হলোর লাগিও এটা শিক্ষণীয় বিষয়, যারা মানুষের সামনেও নিন্দা করে, মানুষরে অনেক মানুষের অনেক দিক দুর্বলতা করিয়া মানুষের সামনাসামনি খোয়া, যে এইন ওঠা এইন হটা এইন ওলাখান অনেক আছে নানি মানুষের। তা আবার পিছনেও আবার নিন্দা করেন, সামনে তো নিন্দা করেন পিছনেও নিন্দা করেন। তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাখান করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার যে পরিস্থিতি কিতাহান পরিণতি হইব সব কিছু জানাইয়া দিছেন কোরআনের মাঝে। তো দুর্ভোগ তারা দুর্ভোগর সীমা থাকতো না, তারা যা করবার পৃথিবীতে করিলার আল্লাহ দৌড়বা খালো বালাইলাই দৌড়বা, পাকড়াও করবা হলো বালাইলাই পাকড়াও করবা, এ সময় আর ছুটাছুটি নাই। তো ইটা যারার অভ্যাস থাকে মানুষের সামনে মানুষরে খুঁটা দেওয়া, মানুষরে গিবত করা, মানুষের যেমন তুচ্ছ বলিয়া জ্ঞান করা, তুচ্ছ বলিয়া দেখা। অনেক জিনিস আছে মানুষের কাপড় সুন্দর নাই, মানুষ মোটা, মানুষ হোক না, অনেক লাহান মানুষের চেহারা সুন্দর নাই, অনেক লাহান দিয়া মানুষরে নিন্দা করেন, মানুষের স্বভাব চরিত্র দিয়াও নিন্দা করেন। এটা যারা করবা তারা দুর্ভোগে দরকার নাই।
নিজে নিজর ফাফরে আকি বহন করবা। কিয়ামতর দিন আগুনও যখন পড়বা তখন বুঝবা খালি হাই হাই করবা আর নিজর আত্রে খামড়াইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মাঝে কইছেন, তো তখন আর হাই হাই করিয়া কোনো কাম হইতো নাই, নিজে নিজে পস্তাইবা। কইবা হাই আমরা যদি রাসূলের অনুসরণ করতাম, হাই আমরা যদি আল্লাহর কোরআনরে অনুসরণ করতাম, রাসূলের অনুসরণ করতাম, আমরা এই পরিস্থিতির মাঝে ইয়া পড়লাম। তো আল্লাহ বারবার সতর্ক করিয়া দিরা যে ও খাম করলে ওলাহান শাস্তি হইব, সতর্ক। সূরা ইব্রাহিমের 52 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ কুরআন মানুষের জন্য একটি সুসংবাদনামা এবং পূর্ণাঙ্গ জীবন বিধান, যাতে এর দ্বারা তাদেরকে সতর্ক করা যায় এবং তারা যাতে জেনে নেয় যে আসলে মাত্র একজন উপাস্য, এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। আল্লাহ যে এক অবিশ্বাসী হলে যে তারা সব তারা কি শরিক বানায়, এটা থেকে যে আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাইয়া দিরা বারবার যে যে মানুষের জন্য হেদায়ত, সুসংবাদ, হেদায়ত আর কি যে সঠিক পথ পাইবার লাগে নিয়ম কানুন দিছেন, আর সুসংবাদ জান্নাতর সুসংবাদ। আর আল্লাহ যে এক, আল্লাহর লগে কোনো শরিক নাই, এটা কেউ করছেন। তো আমরা মাতর মধ্যে অনেক সময় অনেক শরিক হয়ে যায়, অনেক লাখান শিরক হয়ে যায়। তো সাবধান, শিরক থেকে সাবধান, শিরক দোয়া পড়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর আশ্রয় চাওয়া। অনেক মানুষ কইনানি যে তোমার দোয়ায় বালা আছি, এখানে না হয়, এটাও একটা শিরক হয়ে যায়। হইতে আল্লাহর রহমতে বালা আছি, আল্লাহর রহমতে বালা আছি ওলাহান আঁকে খোয়া, যাতে কোনো অবস্থাতে শিরক না হয়, আল্লাহর লগে সেউরে যাতে শরিক না করা, সতর্কে থাকা। যারা বুদ্ধিমান আঁকে তারা এটার লইয়া চিন্তা করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। সূরা লুকমানের 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে তিনি সূর্য এবং চাঁদকে নিয়মের অধীন করে রেখেছেন, প্রত্যেকই নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূর্য আর চাঁদ, তারারও জান আছে, তারাও সপ্তাহ মাতে সপ্তাহ করে, সপ্তাহকে করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে আগে কইরা, তুমি কি দেখো না যে আল্লাহ কিলাহা নাকি একটা সূর্যরে সৃষ্টি করছেন, সারা পৃথিবীরে আলো দেয়, একটা চাঁদরে সৃষ্টি করছেন। চাঁদ হইল কি সূর্যর প্রতিফলিত আলো আঁকে, তাই চাঁদে সূর্যর কাছ থেকে আলো দাঁড় করিয়া আলো আনয়। তো চাঁদর কোনো আলো নাই, সূর্যর আলো, সূর্যর আলো। তো এই যে সৃষ্টি করিয়া দিছেন, দিনও করেন আল্লাহ, রাইতও করেন। মানুষের মধ্যেও কি ওলা দিনও আছে, রাইতও আছে। মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করিয়া দিতে পারেন, হঠাৎ করে দিনও দিতে পারেন, রাইতও দিতে পারেন, আমলের কারণে। কিয়ামতের দিন কেউ ওইবা অন্ধকার, কেউ কইবা আলো, কেউ পাইবা অন্ধকার, কেউ পাইবা আলো। এটা থেকে একটা এক্সাম্পল দেখাইরা যে রাইত অন্ধকার, রাইতের মাঝে অন্ধকারের মাঝে কোনো কিছু করতে পারবাই না, অন্ধকারের মাঝে ডুবিয়া থাকবা। দিন আলো, কত সুন্দর দিন আলো করিয়া দিছেন। এটা একটা দেখে একটা নিদর্শন হল, ই বড় বড় নিদর্শন হল দেখে অবিশ্বাসী হলে কি তারা চিন্তা করে নানি, তারা কি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন ছড়াইয়া দিছেন তারা, যে তারা কিছু চিন্তা করে নানি যে যে চন্দ্র সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিয়া দিছেন। এটা যদি কি অনেক এক উপাস্য ছাড়া অন্যান্য উপাস্য থাকতো, তো এটা কত গরমিল ফাইল নে, কত কম্পিটিশন ফাইল নে, কত কিছু হইল নে, কিন্তু এক আল্লাহ নিয়মিতভাবে চালাইয়া যাইরা সুন্দর করিয়া। তো মানুষের মাঝে দেখো দুইটা যদি রাজনীতি হয়, তে দুই পার্টি তখন দুইটা কম্পিটিশন হয়, দুই লেখান এন মত এলাহান, হেন মত এলাহান, ওলাহান কত জিদি হয়। তে ইলাহান থাকলে কত উশৃঙ্খলা হয় নানি। কিন্তু আল্লাহ যে এক, আল্লাহর যে ক্ষমতাবান শ্রেষ্ঠত্বর ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের মাধ্যমে করিয়া দিয়েছেন। তারা আর কি বুঝতো যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই, আর এক আল্লাহর ইবাদত করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা, হেদায়েতের পথে কবুল করতা। জাযাকুমুল্লাহু খায়রান।